করছে পদ্মাবতী? অমন শব্দ করে কাকে সংকেত পাঠাচ্ছে? পারুলকে নয় তো? না না, পারুল আসার আগে পদ্মাবতী আর চাপাদের নিয়ে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভেবেছিলে সংকেত পাঠিয়ে পারুলকে ডেকে আনবে? কোনো লাভ নেই পদ্মাবতী। তার আগেই আমি তোমায় আর তোমার ওই 7 চাপা ছানাদের নিয়ে ধা। কে আছো? বাঁচাও আমাদের এই রাক্ষসীর হাত থেকে, আমাকে আর আমার 7 চাপা সন্তানকে উদ্ধার করো। বাঁচাও আমাকে, উদ্ধার উদ্ধার করো, বাঁচাও, বাঁচাও আমাদের। ছেড়ে দাও। সরে যা বলছি, না হলে আমি আমার দিদি মণি মল্লিকাকে বলে সব কটাকে জব্দ করব। একটা শকুনও থাকবে না দেশে, পুড়িয়ে মারবো সব কটাকে। সরে যা। সরে যা বলছি, ভালো হবে না কিন্তু। দাঁড়া, একবার নিচে নামি, তারপরে ভস্ম করে দেবো তোদের আমি। সরে যাও। সরে যা বলছি। যা বলছি। সর্বনাশ, এত বাঘ এলো কোত্থেকে? তুমি ভয় পেও না পদ্মামা, আমরা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই ভরসাতেই তো তোদের ডাকলাম, আমার যা হয় হোক, কিন্তু আমার এই 7 চাপা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তোরা দেখিস। কারো কিচ্ছু হবে না পদ্মামা, আমরা প্রাণ দিয়ে হলেও তোমাদের রক্ষা করব। মারবে না তো আমাকে? চারিদিকে এত বাঘ হাতি, আমি সামলাবো কি করে?
করিস না, ছেড়ে দে ওকে। মা কোথায়? মা, মা তুমি কোথায়? এই যা, আমার তো মাথাতেই আসেনি আগে এটা। আমি হাটে যাচ্ছি চাল ডাল আনাজপাতি কিনতে, কিন্তু কিন্তু আমার কাছে না আছে কোনো সোনাদানা, না আছে কড়ি মুদ্রা। এসব ছাড়া তো রাক্ষস আমাকে এক কণা শস্য দেবে না। অন্য কোন উপায় ভাবতে হবে, কিন্তু কি সেই উপায়? আমি তো আর ফিরে যেতে পারি না, তাহলে অতগুলো মানুষ অভুক্ত হয়ে থাকবে। আর আর মুদ্রা ছাড়া রাক্ষসদের হাত থেকে এই বৃদ্ধদের মুক্ত করতে হবে, তাতে আমারও কাজ হাসিল হবে। মা, মা তুমি কোথায়? পারুল, পারুল, পারুল আমি এখানে। ওই তো মা, মায়ের হাতে চাপা ভাইয়ের আওয়াজ। ভাগ্যিস তোমরা ঠিক সময়ে চলে এসেছে, না হলে যে কি হতো। বন্ধুরা, তোমরা আমাকে চিনতে না পারলেও তোমাদের মা পদ্মা মাকে যে মনে রেখেছ, তার বিপদে তাকে আর আমার চাপা ভাইদের রক্ষা করেছ, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। পারুলকে কোন রকম সুযোগ দিলে হবে না। ও আমাকে আক্রমণ করার আগে ওকে শেষ করতে হবে। পারুল, পারুল সাবধান, সাবধান পারুল, সাবধান। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলাম আমি, কিন্তু হাল ছাড়লে হবে না। আজ পারুলকে মারতেই হবে, না হলে যে দিদির কাছে আমার মান থাকবে না। কি হলো কি রাত্রে? সে কখন গেছে সে কাছিম কলটিরায়? এতক্ষণে তো ফিরে আসার কথা। পদ্মাবতী আর তার চাপা সন্তানদের উড়িয়ে আনতে এত সময় লাগার তো কথা নয়। তাহলে পারুল ফিরে এসেছে? পারুলের সঙ্গে রাত্রে কোনো ঝামেলা লাগলো না তো? না না, গোলমাল তো কিছু একটা হয়েছে বটে, নইলে এতক্ষণে পদ্মাবতী আর তার চাপারা এই প্রাসাদেই থাকতো। রাঘবের মাথার মুখে পড়ল না তো রাত্রি?
জোরে জোরে আরো জোরে চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চল ইঁদুর হয়ে যাও। ছেড়ে দাও আমাদের, দয়া করে ইঁদুর বানিও না। তুমি যা বলবে আমরা তাই করব। এখন মায়াবী রাক্ষসের হাতে বললাম না, এর থেকে তো চাবুক খাওয়া ভালো ছিল। শোনো, আমার কথা শোনো। রাক্ষসদের হাত থেকে বাঁচতে চাইলে পালাও, এই রাজ্য ছেড়ে পালাও। আরে আর সময় নষ্ট করো না, যাও শিগগির যাও। সাবধান পারুল। না, এবার থামাতে হবে ওই রাক্ষসীকে, না হলে জঙ্গলের পশু পাখিদের রক্ষা করা যাবে না। সাবধান পারুল, সাবধান। তবে রে, তীর ধনুক দিয়ে মনে করেছিস আমাকে মারবি? এবার আমি তোকে গিলে খাবো। মা, আরে কি করছিস তোরা? ও আমার মেয়ে পারুল, তোরা চিনতে পারছিস না? হ্যাঁ, ওই সেই পারুল।
পারুল। ওর রূপ বদলে গেছে বলে তোরা ওকে চিনতে পারছিস না। ও তোদের সেই বন্ধু পারুল। ঈশ্বরের কৃপায় ওর এমন রূপ হয়েছে। মা, মা, তোমরা ঠিক আছো তো? ওই রাক্ষসী তোমাদের কোনো ক্ষতি করেনি তো? আমরা সবাই ঠিক আছি। পরীরা আর জঙ্গলের পশু পাখিরা যদি সময় মতো এসে বাধা না দিত, তাহলে খুব বড় অঘটন ঘটে যেত। আমাদের হয়তো সবাইকে আবার মণিমল্লিকার হাতে বন্দি হতে হতো। অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা ছিলে বলে ওই ভয়ঙ্কর রাক্ষসী পালাতে বাধ্য হয়েছে। আমরা রাক্ষসীকে আটকানোর চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু আসলে তুমি তাকে তাড়াতে পেরেছো। তোরা এবার সবাই জঙ্গলে ফিরে যা, আর কোনো ভয় নেই। প্রয়োজন পড়লে আবার আমাদের ডাক দিও পদ্মা। আজ আসি আমরা, প্রণাম। আমরা এখানেই আছি পারুল, নজর রাখছি সব সময়। আচ্ছা, আমিও চাই। বিশান আহত হয়ে পড়ে আছে, ওর চিকিৎসা শুরু করতে হবে। মা, মাই দেখো, আমি সব পেয়েছি। চলো মা। রাজকুমারী রাত্রির এই অবস্থা, শীঘ্রই মহারানীকে খবর দিতে হবে। রাত্রি এখনো এলো না কেন? কি হচ্ছেটা কি ওখানে? কিছু তো বুঝতে পারছি না। আমি কি আবার পদ্মাবতীকে দেখার চেষ্টা করব? তাহলেই বোঝা যাবে কি করছে ওখানে। মহারানীর জয় হোক। সর্বনাশ হয়ে গেছে মহারানী। রাজকুমারী রাত্রি আহত অবস্থায় প্রাসাদের ছাদে উড়ে এসে পড়েছেন। আপনি শিগগিরই চলুন, নাহলে ওনাকে বাঁচানো যাবে না। রাত্রি আহত অবস্থায়? তাড়াতাড়ি লোহিতাশ্ব পাতা বাটাটা নিয়ে এসো। বিশান, এবার একটু উঠে দাঁড়াতে চেষ্টা করো তো। কি হলো? ও তো দাঁড়াতেই পারছে না। আহারে, ওর তো শ্বাসকষ্ট হচ্ছে। পরি বন্ধুরা, তোমরা কি জানো ও কিভাবে সুস্থ হয়ে উঠবে? বলো না বন্ধুরা। না পারুল, এই অবস্থায় মানুষকে সুস্থ করার কোনো উপায় জানা নেই আমাদের। তাহলে কি উপায় হবে এখন? আমার জাদুর মাল তো ঝোলাতে, আর ঝোলা সেনাপতি মশাইয়ের কাছে। সেনাপতি মশাইও তো এতক্ষণে ফিরে এলো না।